জামাতের যে যারা বক্তব্য দিচ্ছেন আমরা তাদেরকে দেখতে চাই তারা কারা। তারা মনে করে মানুষ খুব বোকা। যে আল জাজিরার একই ইন্টারভিউতে তাকে জামাতের আমির জনাব শফিকুর রহমানকে তাকে বলা হয়েছিল যে জনগণ বলছে যে তাদের তাদের সকল প্রস্তাব বা কিছু প্রস্তাব নারীদের আবার অন্ধকারে ঠেলে দেবে এবং তাদের স্বাধীনতা সীমিত করবে। এই কথার প্রেক্ষিতে তখন জনাব শফিকুর রহমান বলেছেন, না, অন্ধকারে ঠেলে দেওয়ার প্রশ্নই আসে না, এটা তাদের প্রতি সম্মান প্রদর্শনের বিষয়। কিছু অ্যাক্টিভিস্ট আছেন যাদের আদর্শ আমাদের জামাতের বিপরীত, তারা রাস্তায় নামতে পারেন, আমরা জামাতরা তাদেরকে সম্মান করে। আসলে কি আপনার মনে হয় এটাকে অন্ধকারে ঠেলে দিবে, নাকি জামাতের আমির জনাব শফিকুর রহমান যেটা বলছে যে অন্ধকারে ঠেলে দেওয়ার কোনো প্রশ্নই আসে না, এটা সম্মান প্রদর্শন? আপনি আসলে কি মনে করছেন একজন অ্যাক্টিভিস্ট এবং একজন নারী হিসেবে? জামাত ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। জামাতের যে যারা বক্তব্য দিচ্ছেন আমরা তাদেরকে দেখতে চাই তারা কারা। তাদের নিজেদের পার্টির মধ্যে তারা কি ধরনের বৈষম্যহীন ব্যবস্থাকে বাদ দিয়ে একটা সমতা নিয়ে আসতে চাচ্ছে নারী আর পুরুষের মধ্যে সর্বস্তরে। আমরা দেখতে চাচ্ছি, আমরা তো দেখেছি যে যারা একটা নমিনেশনও দিতে পারেনি এমপি ইলেকশনের জন্য। এমনকি এনসিপিতে যেসব নারী যারা ছিল অনেকে বের হয়ে গেছে। যখনই তারা জামাতের সাথে আতাত করতে গেছে, অ্যালায়েন্স করতে গেছে, তখনই বের হয়ে আসছে। তো এইটাতে জামাত কি বলে কি না বলে এটা আমি বললাম, এটা হলো তাদের ওই যে 5 ঘন্টার কাহিনীর মতো একটা আজব কল্পকাহিনী বানাচ্ছে। যেটাকে আপনি আজব বলছেন, এটা যদি আজবই হয়ে থাকে তাহলে এই ধরনের প্রচারণা কেন চালাচ্ছে, বা এটা চালালে কি তারা মনে করে মানুষ খুব বোকা। তারা মানুষ যে চিন্তা করতে পারে, তাদের যে মেধা আছে সেটা তারা বিশ্বাস করে না। তারা মনে করছে গ্রামের মানুষ, যেটা প্রথমে আমরা শুরু করেছি না, যে গ্রামের মানুষ সবাই এত বোকা না। এটা এত, যদি আমি আমার নিজের দেশের নাগরিককে এত হেয় করে থাকি যে তাদেরকে আমি বোকা মনে করি, এটা তো খুবই দুঃখজনক।